অনেক বোকা স্ত্রী আছে স্বামীর কথা অন্যজনের কাছে বলে, স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু না, সে এটা বোঝার চেষ্টা করে না, অন্যজনের সাথে প্রকাশ করে সে যে কি শান্তি পায় সেটা আগে বোঝে না। হয়তো বা তাদের মাঝে ঝগড়া সেরে যায়, কিন্তু তারা কিন্তু কখনোই ভোলে না। আর একটা কথা কি, স্বামী যদি কিপটা হয় কখনো মন খারাপ করবেন না, কারণ কিপটা স্বামী কিন্তু আপনার অসুস্থতার সময় আপনার পাশে থাকবে, অন্য কেউ থাকবে না। আর দুষ্টু দুষ্টু কথা কয়ে, মিষ্টি মিষ্টি কথা কয়ে আপনার কাছ থেকে কথা নিয়ে সেই কথাটা কিন্তু বাড়িয়ে সারিয়ে নানানভাবে কথা বানাইবে। এই কথাটা কিন্তু মূর্খ স্ত্রীরা বোঝার চেষ্টা করে না, কি করে পেটের কথা ঢেলে দিয়ে এসে আরেকজনের কাছে। কিন্তু স্বামী স্ত্রীর সুখ, স্বামী স্ত্রীর ভালোবাসা অন্য লোকে কিন্তু দেখতে পারে না, এই কারণেই তার ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু তুমি যখন এই সমাজ থেকে স্বামীর কাছ থেকে বেরিয়ে আসবে, তখন সেই সমস্ত লোক তোমাকে বুঝিয়ে দিবে যে কে আপন আর কে পর। একটা কথা মনে রাখবেন সব সময়, কথাই আছে সুখে থাকতে নাকি ভূতে কিলায়। আপনি স্বামীর ঘরে থাকবেন, সুখে থাকবেন, অথচ আপনার পাড়া প্রতিবেশী বা থার্ড পারসন যে লোকগুলা থাকবে আপনাদের মাঝে সবসময়ের জন্য ক্ষতি করার লাইন নিয়ে ঘুরবে। এই জন্য সবসময় বলবো, স্বামীকে ভালোবাসুন, স্বামীকে আঁকড়ে ধরে রাখুন, স্বামীকে আগলে রাখুন, দেখবেন জীবন সুন্দর হবে, জীবনে কোনো অশান্তি থাকবে না। আর স্বামীকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন ভাবুন। বাবা মার সাথে সম্পর্ক না থাকলেও মানুষ অত কিছু বলে না, কিন্তু স্বামীর সাথে যদি সম্পর্ক না থাকে দেখবেন মানুষের কথার কোনো শেষ নাই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মধুর সম্পর্ক, সেটা টিকে রাখার চেষ্টা করবেন, সবসময় আপন ভাববেন। আর আরেকটা কথা বলি, আর স্বামীর সাথে ঝগড়া হলে সবসময়ের জন্য আপোষ করে চলার চেষ্টা করবেন, তা না হলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপনাকে আপোষ করে চলতে হবে। একটা কথা কি জানেন, আপনি স্বামীর ঘরে থাকলে সবাই আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে, আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু আপনি স্বামীর ঘর থেকে একবার বের হয়ে যখন চলে আসবেন তখন কিন্তু আপনার খোঁজ খবর কেউ নেবে না, আপনার বাবা মাও আপনার খোঁজ খবর নেবে না। তখন আপনি সমাজের চোখে কী হবেন জানেন? অসৎ নারী বা বোঝা। বাবা মার কাছেও ঠিক এরকমই আপনার মানে তারা বোঝা মনে করবে, পরিচয় থাকবে, পরিচয় মানে এমন পরিস্থিতিতে আপনি পড়ে যাবেন, আপনি না পারবেন কাউকে বলতে, না পারবেন সইতে, শেষমেশ কী করবেন? আত্মহত্যা করার চিন্তা ভাবনা নেবেন। এই জন্য একটা মেয়ের সর্বশ্রেষ্ঠ নিরাপদ স্থান স্বামীর বাড়ি। যেই মেয়ের স্বামী আছে সেই মেয়ের অন্তত মাথার উপরে ছায়া দেওয়ার মতো গাছ আছে, এই কথাটা মনে রাখ। দেখা যায় আমাদের সমাজের কিছু লোক আছে নিজেরটা চিন্তা না করে অন্যেরটা নিয়ে বেশি চিন্তা করে, নিজে যে কোনো ভুল করে সেটার দিকে কখনো তাকায় না, কিন্তু অন্যটা আগে খুঁজতে বের করে, মানে নিজে ভালো হন, অন্যর পিছনে সারাক্ষণ লেগে থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখে না যে অন্যের পিছে লেগে থেকে লাভ কি, নিজের চিন্তাটা আগে করা উচিত। সবাইকে শেষমেশ বলে যাচ্ছি, স্ত্রীদেরকে বিশেষ করে, কারো কথায় কান দিবেন না, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর মনে জায়গা করে সারা জীবন বেঁচে থাকার চেষ্টা করবেন। এটাই হচ্ছে শেষ কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।